শুভ সকাল বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল উঠে তোমাদের দাদাভাই তো কাজে বেরিয়ে গেছে। ওর আজকে হাফবেলা কাজ আছে, দুপুরের মধ্যে চলে আসবে। আজ আবার একাদশী, স্নান করে ঠাকুর ঘরে যাব। তার আগে আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আজ মাসি আসেনি, সেই জন্য বাসনগুলোও মাজতে হয়েছে। বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে তারপর ছেলের ঘর মুছে এই ঘরটা মুছছি। এই ঘর মুছে এবার যাব স্নান করতে। তো বন্ধুরা দেখো, সব কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে আমার কিন্তু পুজোও আজকে দেওয়া হয়ে গেছে। প্রত্যেক একাদশীতে ঠাকুরের সব কিছু চেঞ্জ করা হয় আর ঠাকুরকে সুন্দর করে নতুন নতুন রূপে সাজানো হয়। তো আজকেও সেরকমই হয়েছে। আজ যেহেতু একাদশী, কাল ভাই সব ঠাকুরের ড্রেস চেঞ্জ করে দিয়েছিল। আর আজ যেহেতু সকালবেলায় আমি গোপালকে আর ছোট্ট রাধারানীকে স্নান করাই, তাই গোপালের আর ছোট্ট রাধারানীর জামা কাপড়গুলো আজকে সকালে চেঞ্জ করালাম। তারপরে দেখো, সব ঠাকুরকে আমি আজকে মালা পরিয়েছি। মালা পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তারপর আজকে পুজো দিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। তো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম কতটা সুন্দর লাগছে দেখো। আর ওদিকে দেখো লক্ষ্মী ঠাকুর রয়েছে, লক্ষ্মী ঠাকুরকেও দেখো মালা পরিয়েছি আজকে। তো যাই হোক, চলো, পুজো তো দেওয়া হয়ে গেছে, এবার যাই রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। আর যেহেতু একাদশী, আজ তো অন্ন চলবে না, তো সেই জন্য কি রান্না করব চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, আজ রান্না হবে কাউন। এই জিনিসটা আমরা আগে একাদশীতে খেতাম না, কিন্তু পরে জানতে পারলাম যে এটা খাওয়া যায়। সেই জন্য আমরা এই দুটো একাদশী চলছে এই জিনিসটাই করছি। তোমাদের দাদা ভাইয়ের, তারপরে ভাইয়ের, ওদের এমনি ফল সাবু খেয়ে থাকতে একটু অসুবিধাই হয়। আর আমি কেন বাদ যাই, আমারও কিন্তু অসুবিধা হয়। তো সেই জন্য এই দুটো একাদশী ধরে আমি এই জিনিসটাই রান্না করছি। আর তার মধ্যে কি কি দিচ্ছি দেখো। এখানে রয়েছে পেঁপে, আলু আর কুমড়ো, আর ডাঁটাও কেটে রেখেছি। এই সবজিগুলো দিয়ে কাউনটা একেবারে ফেনা ভাতের মতন রান্না হবে। সন্দক লবণ দিয়ে রান্নাটা আমি করব। তো বন্ধুরা দেখো, রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। আর প্রথমে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর দেখো সবজিগুলো সব আমি দিয়ে দিয়েছি। কেননা কাউনটা হতে বেশি সময় লাগে না। সবজিটা আধ সেদ্ধ হবে, তারপর আমি ডাঁটাগুলো দেবো। ডাঁটাগুলো দেওয়ার কিছুক্ষণ পর কাউনটা দেবো, দিয়ে একসাথে ফুটিয়ে নামিয়ে নেব। তো এইদিকে সবজিটা সেদ্ধ হতে থাক, আর এইদিকে দেখো কাউনটা আমি ঢেলে নিয়েছি। আর এটা যারা চেনো, যারা এগুলো খাও, তারা তো নিশ্চয়ই চেনো, আর যারা চেনো না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো। এটা কিন্তু দেখতে একদম পোস্তর মতন, পোস্তর থেকে একটু বড় দানা। তো ওদিকে সবজিটা সেদ্ধ হতে হতে চলো কাউনটা আমি ধুয়ে রেডি করে নিই। আর এদিকে দেখো, কয়েকটা কাঁচা লঙ্কা আমি বোটাগুলো ছাড়িয়ে এই যে জলের মধ্যে ফেলে রেখেছি। এগুলো এখন ভালো করে ধুয়ে এগুলো এরকম গোটা গোটাই দিয়ে দেবো। তো দেখো সবজিটা প্রায় আধ সেদ্ধর কাছাকাছি হয়ে এসছে। আর এদিকে আমি কাউনটা ধুয়ে রেখে দিয়েছিলাম। সামান্য একটু জল ছিল, বেশ খানিকক্ষণ এইভাবে রাখা আছে বলে দেখো পুরো জলটাই কিন্তু টেনে নিয়েছে। তো বন্ধুরা দেখো, সব কিছু আমি দিয়ে দিয়েছি। সবজিটা আধ সেদ্ধ হয়ে যাওয়ার পর ডাঁটাগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর এই দেখো কাউনটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর সাথে লবণও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, রান্নাও সারা আর খেতে বসাও সারা। এসব জিনিস ঠান্ডা হয়ে গেলে তো আর ভালো লাগবে না, তাই গরম গরম নিয়েই বসে পড়েছি। ভাইয়ের খাওয়া হয়ে গেছে আগেই, তারপর তোমাদের দাদা ভাই আর আমি খেতে বসেছি। আর ছেলে তো আজকে একাদশী, যেহেতু ও তো আর একাদশীর দিন আমাদের সঙ্গে একাদশী করে না, তো সেই জন্য ওর আবার এইসব খাবার ভালো লাগে না। সকালবেলায় যেহেতু টিফিন করে না, আর দুপুরবেলা ফেনা ভাতের মতো এটা খাইয়ে দিলেও কিন্তু ও খেয়ে নেবে। তো বন্ধুরা, সেই দুপুরবেলায় আর তোমাদের সঙ্গে কথা বলিনি। তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর রাতে হবে সাবুর খিচুড়ি। সেই জন্য প্রথমেই আমি একটু বাদাম ভেজে রাখছি। আর সাবু তো আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো আলুও কেটে রেখেছি আর লঙ্কাও কুচিয়ে রেখেছি। এই লঙ্কাগুলো খুব ঝাল, তাই সেই জন্য দুখানা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, বাকিগুলো মাঝখান দিয়ে ভেঙে ভেঙে রেখে দিয়েছি। পরে যদি লাগে তাহলে ডলে নিয়ে খাওয়া যাবে। তো বন্ধুরা, খাবার হতে যতক্ষণ খেতে দেরি নেই। খাবারটা তো হয়ে গেছে, তারপর ভাই খেয়ে চলে গেছে। আর আমি তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় ছিলাম। রাতে একসাথে বসে দুজনে খাবো, তো ও একটু বেরিয়েছে, ওর আসতে দেরি হবে, সেই জন্য আমি একাই বসে গেলাম। যেহেতু একাদশী, এই সব ছাড়া তো আর কিছু খাওয়া যাবে না,
সেই জন্য প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়েছিল, তাই আর অপেক্ষা করতে পারলাম না। তোমাদের দাদা ভাইয়ের খাবারটা বেড়ে রেখে দেখো আমি খেতে বসে গেছি। আর এখানে আছে সাবুর খিচুড়ি, আর দিনে যে খাবারটা আমি করেছিলাম সেখান থেকে একটু বেঁচেছিল, সেটাই তোমাদের দাদা ভাইকে একটু দিয়ে দিয়েছি আর আমি একটু নিয়ে নিয়েছি। আর ছেলে এবেলা খেলো চিলি চিকেন আর রুমালি রুটি। ওর তো একবেলায় এই ফেনা ভাতের মতন এটাই খেয়ে নিয়েছিল, আর একবেলা কী দেবো খেতে সেইটা চিন্তা ভাবনা করে ওকে পয়সা দিয়ে দিয়েছিলাম। ও দোকান থেকে চিলি চিকেন আর রুটি কিনে নিয়ে আসলো, নিয়ে এসে খেয়ে নিয়েছে। এখন বাকি রইল শুধু তোমাদের দাদাভাই। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই, একদম ছোট্ট একটা ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই, টাটা।